আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি করে দেখাবো। এই রান্নাটা আমরা সবাই জানি, আমি একটু অন্যভাবে করছি, আর যারা নতুন রান্না শিখছেন আশা করি তাদের উপকারে আসবে। আমার আজকের রেসিপি লাল শাক ভাজি। তাহলে চলুন দেখে নেই রান্নাটি করতে কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। লাল শাক রান্না করার জন্য এখানে আমি 2 আটি শাক খুব ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ লাল শাক সিদ্ধ হলে গলে যায়, তাই একটু বড় করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। আমি আগেই বলেছিলাম শাকটাকে একটু অন্যভাবে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা জলপাই, কারণ টক হলে লাল শাকের টেস্টটা অনেক ভালো লাগে। কয়েকটা কাঁচা মরিচ কেটে দিচ্ছি, ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। মাঝখানে শাকটা একটু নেড়ে দিচ্ছি। শাকটাতে বেশ পানি উঠে এসছে। এই সময় চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। এই পানিটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। শাকের পানিটা শুকিয়ে গেছে, জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে জলপাইগুলো ভেঙে দিতে হবে, জলপাইগুলো যেন শাকের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। আমি প্যানে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব, অনেকটা পেঁয়াজ বেরেস্তার মতো। পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিতে হবে। শাকে পানি থাকলে যেমন ভালো লাগে না, আবার শাক ড্রাই হলেও ভালো লাগে না। শাকের পানি শুকিয়ে গেছে। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল টক স্বাদের লাল শাক ভাজি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।